বিএসএফ জওয়ানকে ধারালো অস্ত্রের কোপ। গোটা ৫-৭ ড্রোন পাঠিয়ে দিলেই ওদের কাজ শেষ হয়ে যাবে। পজিশনে যা হাত মুখ ভেঙে দিলাম। Temelleri 2. Dünya Savaşı ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং ধর্মীয় দিক থেকে বাংলাদেশ ও তুরস্ক বহু যুগ ধরে একে অপরের মিত্র। নিঃস্বার্থভাবে এই দুই দেশ একে অপরের পাশে দাঁড়িয়ে আসছে বছরের পর বছর। স্বল্প ব্যয়ে বাংলাদেশের সামরিক খাতকে আধুনিক এবং শক্তিশালী করার ভরসা হয়ে উঠেছে রিসেপ তাইয়েপ এরদোয়ানের দেশটি, যেখানে সমরাস্ত্র কেনার ক্ষেত্রে বিভিন্ন দেশ নানা ধরনের শর্ত জুড়ে দেয়, সেখানে এরদোয়ানের তুরস্ক তার উল্টো। তুরস্ক থেকে এরই মধ্যে বাংলাদেশ পেয়েছে বাইরাক্তার TB2 ড্রোন, টাইগারের মিসাইলের মতো শক্তিশালী সমরাস্ত্র। ঠিক একইভাবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, দুর্দিনে ডক্টর ইউনূসকে এরদোয়ানের সারপ্রাইজ। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্বের একমাত্র প্রধানমন্ত্রী এরদোয়ান যিনি একজন কোরআনের হাফেজ। এরদোয়ান মুসলমান বিশ্বের একজন প্রভাবশালী নেতা বলে আমরা জানি এবং সমাদিত। তিনি মুসলমান জাতির জন্যে, মুসলমান জাতিকে ঐক্যবদ্ধ করার জন্যে তিনি সর্বাত্মক চেষ্টা করে থাকেন। বাংলাদেশের শেখ হাসিনার পতন, স্বৈরাচারের পতন, বাংলাদেশকে একটি হিন্দুস্তান এর একটি অঙ্গরাজ্য বানানোর চেষ্টা করেছিল শেখ হাসিনা, এটি সারা বিশ্ববাসী জানে, এরদোয়ানও জানে। তাই শেখ হাসিনার পলায়নে খুশি হয়েছেন এরদোয়ান, এখানে আর বলার অপেক্ষা রাখে না। কারণ মুসলিম বিশ্ব প্রায় 90 থেকে 95% মুসলমানের এই দেশ বাংলাদেশ একটু হিন্দু দেশের অঙ্গরাজ্য হিসাবে পরিণত হবে, এটা তো আসলে মুসলিম অন্য দেশগুলো চায়নি। তাই এই মুহূর্তে যেভাবে ভারত সীমান্তে উত্তেজনা আমরা দেখতেছি, ভারতের একমাত্র বন্ধু দেশ ছিল বাংলাদেশ, সেই বন্ধু দেশটিও তারা হারিয়েছে শেখ হাসিনা যখন পালিয়েছে। তাই ভারতের মাথা কিন্তু নষ্ট, সীমান্তে নতুন নতুন উত্তেজনা সৃষ্টি করতেছে। আমরা জানি যে 0 পয়েন্ট থেকে সীমানা থেকে 150 গজ দূরে এখানে বেড়া দিতে হয়, তার কাটার বেড়া দিতে হয়। এবার সীমানা বরাবরই ভারত তার কাটার বেড়া দিয়ে নতুন উত্তেজনা সৃষ্টি করতেছে। যে কোনো সময়ে যুদ্ধে জড়িয়ে পড়তে পারে ভারত বাংলাদেশ। তাই এরদোয়ান সহ চীন এবং আরও অন্য দেশ, পাকিস্তান তো আছেই, তারা সর্বাত্মক সহযোগিতা করতেছে ডক্টর ইউনূসকে। এবার এরদোয়ান কি দিলেন, চলুন আমরা ভিডিওতে বিস্তারিত দেখে আসি। গোটা ৫-৭ ড্রোন পাঠিয়ে দিলেই ওদের কাজ শেষ হয়ে যাবে। বাংলাদেশকে জবাব দিতে ভারতের 5টা ড্রোনই যথেষ্ট বলে আবারও হুঙ্কার ছাড়লেন নরেন্দ্র মোদীর দল বিজেপির পশ্চিমবঙ্গের শীর্ষ নেতা শুভেন্দু অধিকারী। বাংলাদেশকে নিয়ে ব্যঙ্গাত্মক সুরে তিনি বলেছেন, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। এ সময় ভারতের সামরিক শক্তির প্রসঙ্গ তুলেও বাংলাদেশকে কটাক্ষ করেন শুভেন্দু। তার দাবি, পশ্চিমবঙ্গের বালুরঘাটে বাংলাদেশের দিক থেকে ট্যাঙ্ক মোতায়েন করা হয়েছে, কিন্তু মনে রাখতে হবে এখন ট্যাঙ্কার বা বন্দুক দিয়ে যুদ্ধ হয় না। তার বক্তব্য, বাংলাদেশকে জবাব দিতে 5 থেকে 7টা ড্রোনই যথেষ্ট। গোটা 5-7 ড্রোন পাঠিয়ে দিলেই ওদের কাজ শেষ হয়ে যাবে। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। রোববার কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাংলাদেশ প্রসঙ্গ টেনে শুভেন্দু বলেন, ভারত এখন গোটা বিশ্বের 3য় সামরিক শক্তিধর দেশ, অত্যন্ত দায়িত্বশীল দেশও। দুর্বল দেশকে কখনো আক্রমণ করে না। তারা জানে না আমাদের সেনাবাহিনী বা বিএসএফ পাঠানোর দরকার হবে না। আমরা এখন ড্রোনেই বেশি উন্নত। ভারতের যদি ধৈর্যের বাঁধ ভাঙে, গোটা 5-7টা ড্রোন পাঠিয়ে দিলেই ওদের কাজ হয়ে যাবে। ভারত এখন পৃথিবীর 3য় সামরিক শক্তিশালী দেশ। ভারত অত্যন্ত দায়িত্বশীল দেশ, দুর্বল দেশকে আক্রমণ করে না। এরা জানে না যে আমাদের সেনা বিএসএফ পাঠানোর দরকার হবে না।
এ সময় এই বিজেপি বিধায়ক আরও দাবি করেন বাংলাদেশ সীমান্তে কয়েকটা ট্যাঙ্ক বসিয়েছে, সেগুলোকে শ্যাওলা খড়গাদা দিয়ে সাজানো হয়েছে, কিন্তু ভারতের ট্যাঙ্ক লাগে না, বন্দুক দিয়ে যুদ্ধ হয় না, জনবলও প্রয়োজন নেই। তার মতে বাংলাদেশ নাকি এখনো 60 থেকে 70 দশকে আছে। আমাদের ট্যাঙ্ক লাগে না, এখন ট্যাঙ্ক দিয়ে যুদ্ধ হয় না, ওরা 60-70 সালে আছে। এখন ট্যাঙ্কের যুদ্ধ হয় না, বন্দুকের যুদ্ধ হয় না, ম্যান পাওয়ার লাগে না। ওরা এখনো ভারতের শক্তি সম্পর্কে জানে না বলেও মন্তব্য করেন শুভেন্দু। এরা এখনো ভারতের তাকত সম্পর্কে জানে না। ওরা ওই কতগুলো ট্যাঙ্ক দেখে, ট্যাঙ্কের উপর শ্যাওলা নারকেলে আপনার ধানের বিড়া লাগিয়েছে, ওতে কিচ্ছু হয় না। এখানে ফোর্ট উইলিয়াম থেকে টিপবে আর ওখানে ধপাধপ চলে। আরেকটি বক্তব্যেও বাংলাদেশকে হুমকি দেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন ভারত সরকার, বিএসএফ, পররাষ্ট্র দফতর ধৈর্যের পরীক্ষা দিচ্ছে। আমাদের এক কোম্পানি যদি এগুতে থাকে তাহলে ওরা পালানোর পথ পাবে না বলেও মন্তব্য করেন শুভেন্দু। আমাদের এক কোম্পানি যদি এগোতে থাকে না, ওরা পালাবে, পালানোর কোনো জায়গা পাবে না। শুভেন্দু অধিকারী এর আগেও বারবার বাংলাদেশকে কটাক্ষ করে নানা মন্তব্য দিয়ে সংবাদ শিরোনাম হয়েছেন। এবারও একই রকম বার্তা দিয়ে সমালোচনাকে উস্কে দিলেন এই বিজেপি বিধায়ক। পিপিলিকার পাখা গজায় মুজিবার তরে। জোহরা চৌধুরী সেতু, ৭১। temelleri 2. Dünya Savaşı ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং ধর্মীয় দিক থেকে বাংলাদেশ ও তুরস্ক বহু যুগ ধরে একে অপরের মিত্র। নিঃস্বার্থভাবে এই দুই দেশ একে অপরের পাশে দাঁড়িয়ে আসছে বছরের পর বছর। স্বল্প ব্যয়ে বাংলাদেশের সামরিক খাতকে আধুনিক এবং শক্তিশালী করার ভরসা হয়ে উঠেছে রিসেপ তাইয়েপ এরদোয়ানের দেশটি, যেখানে সমরাস্ত্র কেনার ক্ষেত্রে বিভিন্ন দেশ নানা ধরনের শর্ত জুড়ে দেয়, সেখানে এরদোয়ানের তুরস্ক তার উল্টো। তুরস্ক থেকে এরই মধ্যে বাংলাদেশ পেয়েছে বাইরাক্তার TB2 ড্রোন, টাইগারের মিসাইলের মতো শক্তিশালী সমরাস্ত্র। ঠিক একইভাবে বিধ্বংসী ভূমিকম্প থেকে অন্য যে কোনো দুঃসময়ে আঙ্কারার পাশে দাঁড়িয়েছে ঢাকা। ডক্টর ইউনূসের ক্ষমতা গ্রহণের পর ফোন করেছিলেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তুরস্ক সফরের আমন্ত্রণের পাশাপাশি দিয়েছিলেন সহায়তার আশ্বাসও। পরিবর্তিত এবং চ্যালেঞ্জিং এই ভূরাজনৈতিক প্রেক্ষাপটে তুরস্কের সাথে সম্পর্ক জোরদারের মাধ্যমে বাংলাদেশ হয়ে উঠতে পারে সামরিক ও কূটনৈতিক শক্তিতে আরও প্রভাবশালী। উসমানীয় খিলাফতের দেশ তুরস্কের প্রতি মুসলিম প্রধান বাংলাদেশের সমর্থন শতাব্দী পুরনো। বিভিন্ন মাধ্যমে জানা যায়, চট্টগ্রামের জাহাজ নির্মাণ অঞ্চল থেকে 17 শতকে অটোমান সাম্রাজ্যের প্রয়োজনীয় সব জাহাজ সরবরাহ করা হয়েছিল। এমনকি অটোমান সুলতানরা যে পাগড়ি পরতেন তার জন্য বাংলা থেকে নেয়া হতো বিখ্যাত সেই মসলিন কাপড়। সামরিক অংশীদারিত্বে বাংলাদেশ তুরস্ক সম্পর্ক দ্রুত ছড়িয়ে যাচ্ছে। বর্তমান বিশ্বে সর্বাধুনিক ও শক্তিশালী ড্রোনের সবচেয়ে শীর্ষ উৎপাদক তুরস্ক। অটোমান আধিপত্য বিস্তারে মুসলিম দেশগুলোর অন্যতম এই পরাশক্তি দিনকে দিন নিজেদের সামরিক সক্ষমতা নিয়ে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। ব্যয় সাশ্রয়ী হওয়ায় উন্নয়নশীল দেশগুলোর প্রতিরক্ষায় ভরসা হয়ে উঠেছে আঙ্কারা। 2004 সালে মিলিটারি ট্রেনিং এগ্রিমেন্ট স্বাক্ষরের পর বাংলাদেশও প্রতিরক্ষার জন্য তুরস্কের সামরিক সরঞ্জাম আমদানি করছে। এর মধ্যে রয়েছে কাপলান মিসাইল সিস্টেম, অটোকার কোবরা লাইট আর্মার্ড ভেহিকেল, মিডিয়াম রেঞ্জ গাইডেড মাল্টিপল রকেট লঞ্চার সহ বিশ্ব কাঁপানো বাইরাক্তার ড্রোন। 105 ও 155 মিলিমিটারের আর্টিলারি শেল উৎপাদনের প্রযুক্তি বাংলাদেশকে হস্তান্তরের নজির স্থাপন করে তুরস্কের প্রতিরক্ষা কোম্পানি। সন্ত্রাসবাদ দমনেও বাংলাদেশকে সহায়তার চুক্তি করেছে তুরস্ক। বাংলাদেশের সামরিক বাহিনীর 3000-এর বেশি সদস্য তুরস্ক থেকে উন্নত ও আধুনিক প্রশিক্ষণ গ্রহণ করেছে। বিশেষ করে বাংলাদেশের নৌবাহিনীর সাথে দেশটির নৌবাহিনীর রয়েছে গভীর সম্পর্ক। বাহিনীটির সবচেয়ে স্পর্শকাতর সোয়ার্ডস ইউনিটও তুরস্কের কাছ থেকে অত্যাধুনিক সামরিক প্রশিক্ষণ গ্রহণ করে। দর্শক শ্রোতা, এই বিষয়ে আপনার মতামত চাচ্ছি। কমেন্ট বক্সটি আপনার, লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার মতামত। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।